বাংলাদেশ জাতীয়বাদী দল বাহরাইন বিএনপি শাখা কমিটি গ্যালারি শাখার অভিষেক ও পরিচিতি সভা উপলক্ষে আজকের এটি বিরাট অনুষ্ঠান চলছে এখানে। বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা সহ এবং হচ্ছে যে জাতীয়বাদী আদর্শের বিভিন্ন ইউনিটির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা এই পর্যায়ে আজকে একটু কথা বলবো। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা অনুষ্ঠানের বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক, ওনার কাছ থেকে জানতে চাইবো আজকের অভিষেক সম্পর্কিত এবং ওনারা কেন এই অভিষেক আঞ্চলিক শাখা কমিটিগুলো করছে এবং আগামীতে ওনাদের পরিকল্পনা কথা বলবো। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাহরাইন আরটিভি প্রতিনিধি জনাব নাইমুল ইসলাম শান্ত ভাইকে। এবং আপনারা জানেন ইতিপূর্বে বাহরাইনে আমরা 40টা আঞ্চলিক শাখা কমিটি আমরা করব। এর ধারাবাহিকতা আজকে সর্বপ্রথম আমাদের বাহরাইন গ্যালারি একটি আঞ্চলিক শাখা 500 লোকের ভরপুরে 136 সদস্য এবং 15 সদস্য উপদেষ্টার মাধ্যমে আমরা একটা আঞ্চলিক শাখা আজকে অভিষেক এবং অনুমোদন দিয়েছি। অচিরে আমাদের আরও 15টা কমিটি রেডি আছে এবং অচিরে আমাদের দেশের তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এক এক করে আমাদের শাখা কমিটিগুলা ইনশাল্লাহ পাবলিশড হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের সাথে। আমরা এই পর্যায়ে একটু জানতে চেষ্টা করবো বাহরাইন বিএনপি সিনিয়র সহসভাপতি এবং আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার জনাব আকবর হোসেন কোচির কাছে জানতে চাইব বর্তমান যে কমিটি আজকে যে শাখা কমিটি উপহার দিয়েছে ওনারা, এই শাখা কমিটির কাছে বাহরাইন কেন্দ্রীয় কমিটি কী প্রত্যাশা? ধন্যবাদ আরটিভি, বাহরাইনস্থ আরটিভির প্রতিনিধি। আজকে আপনারা জানবেন এবং সকলের উদ্দেশ্যে বলছি যে প্রায় গত 2 মাস হলো বাহরাইন কেন্দ্রীয় কমিটির অনুমোদিত কমিটি আসছে এবং সেই কেন্দ্রীয় কমিটির সাথেই যে আমাদের অঙ্গ সহযোগী এবং শাখা কমিটিগুলোকে আমরা এক এক করে এখানে অনুমোদন দিয়ে যাচ্ছি। এই প্রথমবারই অনেকগুলো কমিটি আমাদের তৈরি আছে, কিন্তু এই প্রথমবার একটি গ্যালারি বাহরাইনের এই গ্যালারি অঞ্চলের এই প্রথম একটি কমিটিকে আজকেই এই অনুমোদন দেওয়া হলো এবং তাদের অভিষেক হলো। আমাদের মূল লক্ষ্য হলো যেভাবে আমরা কেন্দ্রীয় কমিটি ঢাকা, কেন্দ্রীয় কমিটি বাহরাইন এবং শাখা কমিটি প্রত্যেকে আমরা দেশের জন্য, দলের জন্য আমরা কাজ করব। যেহেতু আমাদের একটা যে জিয়াউর রহমানের একটা কথা আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের ঊর্ধ্বে দেশ, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ যেটা কথা হলো সবার আগে বাংলাদেশ, এই প্রত্যাশা এবং এই চিন্তা নিয়ে আমরা আমাদের এই প্রবাসে রাজনীতি এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আরটিভি। ধন্যবাদ। দর্শক, আমরা এ পর্যায়ে কথা বলার চেষ্টা করবো বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ফয়সাল মোহাম্মদ চৌধুরীর কাছ থেকে জানতে চাইবো। ওনারা বলেছে যে 40টা শাখা কমিটি ওনারা করবে, এর মধ্যে আজকে প্রথম শাখা কমিটি ওনারা শুরু করেছে। বাহরাইন বিএনপি কেন শাখা কমিটিগুলো করছে এবং পরবর্তীতে কীভাবে আরও সুন্দরভাবে কীভাবে করবে সেই বিষয়ে আমরা জনাব ফয়সাল মোহাম্মদ চৌধুরীর কাছে জানতে চেষ্টা করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা অনুমোদন আমাদের এই অনুমোদনটা আসার পর থেকে আমরা চেষ্টা করে আসছি আমাদের যে শাখা কমিটিগুলো আছে, অঙ্গ সংগঠন আছে, তাদের সবাইকে একসাথে করে আমরা আবার নতুন করে অনুমোদন দেব। এবং যারা আজকে প্রথম শুরু করলাম আমরা গ্যালারির শাখা দিয়ে, ওনারা সত্যি সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন, আমাদেরকে ধন্যবাদ এবং এভাবে আরও অনেকগুলা কমিটি আমাদের হবে, লিস্টে আছে। আমরা এক এক করে আমরা সমাপ্ত করবো, এগুলা করে তারপরে আমরা ঐক্যবদ্ধ করার জন্য। যেহেতু এখানে আমাদের অনেকে সমর্থক আছে আমাদের বিএনপি, বেশিরভাগই বাহরাইন তো জানেন, সারা বাহরাইন না বিশ্বের সব জায়গায় আমরা দেখে আসছি। আমি বহু দেশে গেছি, সব জায়গায়ই দেখছি বিএনপির সমর্থক অনেক বেশি। দেশ এবং বহির্বিশ্বে আমাদের বিএনপির 1 নম্বরে এখনও আছে। যাই হোক, আমরা চাই এটা ঐক্যবদ্ধভাবে আমরা সবাইকে নিয়ে দলটা গুছিয়ে রাখতে পারি, শক্তিশালী করতে পারি দলকে। এই জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা এই মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল বিএনপি গঠন করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির সভাপতির সাথে। আমরা এই পর্যায়ে জানতে চাইব আজকের গ্যালারি কমিটির নবনির্বাচিত সভাপতির কাছ থেকে আজকে বাহরাইন বিএনপির যে প্রত্যাশা উনি কীভাবে পূরণ করবে এবং কীভাবে এই বাহরাইন গ্যালারি বিএনপিকে পুনর্গঠন করবে সেই বিষয়ে ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব। ধন্যবাদ আরটিভি। আসলে আমাদের উদ্দেশ্য হলো এখানে আমরা 17 বছর কথা বলতে পারি না, আমরা বিএনপি সাপোর্ট করে গেছি, এটি আমরা কাউদের সাথে আওয়াজ করতে পারি না। আজকে কোনো কথা বলি আমাদের দলীয় পক্ষ হয়ে যায়। এই জন্য আমরা
কোনো কিছু বলতে পারি। এখন আমাদের জননেত্রী তারেক জিয়া আমাদের অনুমোদন দিচ্ছে, বাহরাইন কমিটি আমাদের বিশিষ্ট নেতা আলাউদ্দিন ভাই আমাদের উদ্দেশ্য করে বলছে, দেখো তোমরা গ্যালারিতে যত পুরানো ছিল তোমরা একটা উদ্দেশ্য একটা কমিটি সিদ্ধান্ত করো, ইনশাল্লাহ আমরা আসি, তোমরা আগে যাও, আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে আসি, ইনশাআল্লাহ যত কিছু দরকার হয় আমরা সাথে করবো। এই বলে আমার বক্তব্য। ধন্যবাদ দর্শক। আমরা কথা বলছিলাম বাহরাইন গ্যালারি নতুন কমিটির অভিষেক স্থান থেকে। এই পর্যায়ে আমি জানতে চেষ্টা করবো বাহরাইন বিএনপির শাখা কমিটির গ্যালারি শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কাছ থেকে ওনার অনুভূতি। আপনি আজকের অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক হয়েছেন, আপনি জানাবেন আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভিকে। আর আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় বিষয় হলো আমরা যারা বিএনপি আছি বাহরাইনে সবাই মিলে কাঁধে কাঁধ হাতে হাত রাখে আমরা চাই বিএনপিকে আরও এগিয়ে নিয়ে যেতে, এবং কি জনাব তারেক রহমানের হাতটা শক্তিশালী করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাই যেন আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ সংযুক্ত ছিলাম বাহরাইনের গ্যালারির একটি হল রুম থেকে, বাহরাইন বিএনপির শাখা কমিটি গ্যালারি শাখার অভিষেক অনুষ্ঠান থেকে। এই ছিল আমার কাছে বাহরাইন বিএনপির গ্যালারি শাখা কমিটি সম্পর্কিত সর্বশেষ তথ্য।